দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্র বিরোধী। তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের জন্য ভারতের কাছে চিঠি দেওয়া হোক। আমরা ভারতের কাছে অনুরোধ করেছি যে গণহত্যা করেছে, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাকে আপনারা জায়গা দেবেন না। তারা এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি। আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি, আপনি তার জন্য যে আইনগত বিধান আছে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের অসংখ্য নেতাকর্মীদের হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদের হত্যা করতেও দ্বিধাবোধ করেনি। নিজ ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষকে একটি ভীতির রাজত্বে নিয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সে যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষ তখন হাফ ছেড়ে বেঁচেছে। যাই হোক, আমরা শান্তিতে দম নিতে পারছি, রাতে আরাম করে ঘুমাতে পারছি। আগে মনে হতো এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি আওয়ামী লীগের সন্ত্রাসী আসলো। ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছি। এই জন্য মানুষ আনন্দ পেয়েই বলে, পলাইছে পলাইছে, শেখ হাসিনা পলাইছে।